বিজয় দিবস উপলক্ষে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিস্তারিত জানবো সহকর্মী রাকিবুল হাসানের মাধ্যমে। রাকিব, এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কত থেকে কত বছর বয়স পর্যন্ত শিশু কিশোররা অংশগ্রহণ করেছেন এবং কখন নাগাদ এটি শেষ হবে এবং পুরস্কার বিতরণ করা হবে কখন নাগাদ, বিস্তারিত জানাবেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, শহীদ মিনার এবং পতাকা, একজন শিশু মনে আসলে তার প্রতিচ্ছবি কি, এই বিজয় দিবসকে লক্ষ্য করে কিন্তু সেই শিশুদেরকে নিয়েই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে আসলে একেবারে তৃণমূল পর্যায়ে যে শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিশুরা আসলে তাদের যে চিন্তায় যে মুক্তিযুদ্ধ, তাদের চিন্তায় যে বাংলাদেশ, সেটি মূলত আঁকার চেষ্টা করছে। এখানে প্রত্যেকেই কিন্তু খুব ভালো আঁকিয়ে নয়, তারা স্কুলে যতটুকু শিখেছে সেখান থেকে আসলে আঁকানোর চেষ্টা করছে যে যার মতো। এখানে প্রায় 70 থেকে 80 জন শিশু তারা এখানে অংশগ্রহণ করেছে এবং সেটি প্রায় বেলা 11:15টার দিকে শুরু হলো। প্রত্যেকের মধ্যেই আমরা যেটি দেখছি যে বাংলাদেশের যে গ্রামীণ পরিবেশ সেটি আঁকার চেষ্টা করছে। শহীদ মিনার এবং স্মৃতিসৌধ, কারো কারো কাছে পতাকা এবং গাছ, ফুল, ফল, বাংলার যে প্রকৃতি সেটি আঁকার চেষ্টা তারা করছে। এখানে যেই সংগঠনটি আয়োজন করেছে এখানে খাতা, পেন্সিল সবকিছুই তাদেরকে আসলে দেয়া হয়েছে এবং এটি একটি উন্মুক্ত চিত্রাঙ্কন ক্লাস এবং সেখান থেকে আসলে তারা যতটুকু চেষ্টা করছে নিজেদের মতো আঁকানোর, সেটি আসলে তাদেরকে রাখা হয়েছে। মূলত এখানে আয়োজক যারা আছেন তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের এই যে আঁকানোর প্রবণতা এবং আঁকানোর যে চেষ্টা, সেটিকে তারা আসলে খানিকটা উৎসাহিত করেছেন এবং ভবিষ্যতে যারা তারা সুন্দর আঁকিয়ে হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টাতেই এই আয়োজন করা। এখানে এরপরেই আসলে ছোটদের জন্য প্রথম থেকে তৃতীয় পর্যন্ত তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। তো তন্ময়, প্রায় আর আধা ঘন্টার মধ্যেই আসলে এই অনুষ্ঠানটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী রাকিব যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে।